হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। পালাইছে পালাইছে হাসিনা, পালাইছে হাসিনা, পালাইছে। আমাদের সবাইকে এই বিশাল একটা সমস্যা থেকে এক লেডি ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছে, এই জন্য আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। ঈদ মোবারক, ঈদ মোবারক। আর কোনো কিছু আরেকটুখানি শেয়ার করেন ভাই, এই অল্পতে আমরা খুশি না। আপনি অনেক কষ্ট করেছেন বছরের পর বছর। সবাই কষ্ট করছে ভাই। এই যে কিছুক্ষণ আগে সংসদ ভবনের ভিতরে গণকবর পাওয়া গেছে, আরো কোথায় কোথায় গণকবর আছে আমরা জানি না। কত হাজার মানুষ মারা গেছে এটা আমরা তো জানি না। অতএব আমাদের এখনো এই যে যেটা বলছেন যে কত মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতাটা এসে আমরা জানি না। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাময়িকভাবে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। তার সাথে আছেন ছোট বোন শেখ রেহানা, এমন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এদিকে ভারতীয় গণমাধ্যম CNN IBN 18-এর প্রকাশ করা তথ্য বলছে যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা, তবে এখন পর্যন্ত তা গৃহীত হয়নি। ততদিন পর্যন্ত তিনি ভারতেই থাকবেন যতদিন পর্যন্ত এই আবেদন না গৃহীত হচ্ছে। অন্যরকম ইতিহাস রচিত হলো বাংলাদেশে। গণঅভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। হেলিকপ্টারে করে পালালেন দেশ ছেড়ে, এতে রাজপথে বিজয় উল্লাসে মাতেন ছাত্র জনতা। সেনাবাহিনী ব্যারিকেড তুলে নেয় ছাত্র জনতার ঢল নামে রাজপথে। কুড়িল বিশ্ব রোড থেকে মৌচাক মোড়, গোটা প্রগতি সরণিতে তখন লাখো মানুষের পদচারণা আর উল্লাস। মেলা গড়ায় আর ছাত্র জনতা সেনাবাহিনী একাকার হয়ে যায় এই এলাকায়। ছাত্র হত্যা, খেটে খাওয়া মানুষের প্রাণহানি আর জনসম্পত্তির ক্ষতি কি হয়নি, তবে এত প্রাণের বিনিময়ে শান্ত হলো শহর। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডক্টর ইউনূস এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে জানান শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় নাহিদ বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার এক আদেশে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দীদের মুক্তি দেওয়া হবে। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানকালে এ কথা জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা করা হবে। রাষ্ট্রপতি বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়া। ব্রেকিং নিউজ, আবারও আকাশপথে হাসিনার বিমান। ভারত কি সিদ্ধান্ত নিল? দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, সেনাবাহিনীর সামনে কঠিন হুঁশিয়ারি দিল সেই ছাত্র জনতা। শেখ হাসিনার ফাঁসির দাবিতে উত্তাল সংসদ ভবন। দিল্লিতে সামরিক আশ্রয়ে শেখ হাসিনা। এদিকে জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দরে আটক। যাওয়ার সময় আটক করেছে বিমান পুলিশেরা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি। ডক্টর ইউনূস হচ্ছে সরকার প্রধান। তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে কেমন হবে ডক্টর ইউনূসকে? দর্শক, সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করে যাবে না। এদিকে মুক্তি পেতে শুরু করেছে কোটা আন্দোলন আটককৃতরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশের শিক্ষার্থী সহ নানা শ্রেণীর পেশার মানুষ আটক। এখন একে একে সমস্ত কোটা আন্দোলনকারীদের জামিন দিচ্ছে মাননীয় রাষ্ট্রপতি। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি একটু আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাময়িকভাবে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। তার সাথে আছেন ছোট বোন শেখ রেহানা, এমন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এদিকে ভারতীয় গণমাধ্যম CNN IBN 18-এর প্রকাশ করা তথ্য বলছে যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা, তবে এখন পর্যন্ত তা গৃহীত হয়নি। ততদিন পর্যন্ত তিনি ভারতেই থাকবেন যতদিন পর্যন্ত এই আবেদন না গৃহীত হচ্ছে। সোমবার দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গাজিয়াবাদে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তার সাথে এরই মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখা করেছেন।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনায় সর্বদলীয় বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এতে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানায় কংগ্রেস সহ সব দল। মঙ্গলবার সকালে ভারতের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনার দিল্লিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে গতকাল রাতে নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদীকে অবহিত করা হয়। দর্শক, আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আমরা এইমাত্র দর্শকদেরকে জানাচ্ছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং এই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতে একটি সর্বদলীয় বৈঠক হচ্ছে। সব মিলিয়ে ভারত আসলে যথেষ্ট গুরুত্বের সাথেই বিষয়টি নিচ্ছে বলে মনে হচ্ছে। দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিন্তু বাংলাদেশ ছাড়ার আগে থেকেই ভারতের যে যোগাযোগ সেটা কিন্তু ছিল এবং তারা কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন তার নিরাপত্তার বিষয়ে। সর্বশেষ যেটা জানা গিয়েছিল যে গতকাল যখন তিনি ভারতে অবতরণ করেছিলেন তারপর থেকে কিন্তু তার সঙ্গে প্রায় 6 কোম্পানি বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র জওয়ান তার নিরাপত্তার কাজে কিন্তু মোতায়েন করা হয়েছিল। তিনি প্রাথমিকভাবে কলকাতায় অবতরণ করতে চাইলেও কলকাতায় কিন্তু তার সিকিউরিটির বিষয় দিকে তাকিয়ে দিল্লি রাজি হয়নি। সরাসরি তাকে কিন্তু নয়াদিল্লিতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং নয়াদিল্লিতে তার পুরো পরিচিত জায়গা। একসময় তিনি সেখানে দীর্ঘদিন ছিলেন এবং এই লীগ নেত্রী এই মুহূর্তে কিন্তু সেখানেই রয়েছেন। প্রায় 600 নিরাপত্তা কর্মীর কঠোর ঘেরাটোপে রয়েছেন এবং তার অবস্থান নিয়ে কিন্তু এই মুহূর্তে নয়াদিল্লি ব্যাপকভাবে নিরাপত্তা মেনটেন করছে। তারা কিন্তু কঠোর গোপনীয়তা মেনটেন করছে। তারা চান না ঠিক তিনি কোন সেফ হাউসে রয়েছে সেই লোকেশন এই মুহূর্তে পাবলিকলি জানাজানি হোক। অন্যদিকে যেটা বলা, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ থেকে পলায়ন করেছেন এমন একটা পরিস্থিতিতে সেখানে ভারত ছাড়া এই মুহূর্তে তার পাশে কিন্তু কোনো দেশ দাঁড়িয়ে নেই। তিনি গতকাল রাত 1টার সময় লন্ডনে উড়ে গিয়েছেন, এরকম একটা খবর কিন্তু কাল রাতে চাউর হয়েছিল এবং এরকম গুজব কিন্তু প্রতি মুহূর্তে সামনে আসছে। যদিও এরকম কোনো ঘটনা কিন্তু এখনো ঘটেনি। তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন। তিনি গতকাল তিনি কিন্তু ভারতে থাকতে চাননি, তিনি লন্ডনে উড়ে যেতে চেয়েছিলেন, কিন্তু একদম যেটা একেবারে যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর এবং নিশ্চিত করা যেতে পারে সেখান থেকে কিন্তু তার যে অ্যাসাইলামের আবেদন সেটা খারিজ হয়েছে। অন্যদিকে এরপর কিন্তু বেশ কিছু দেশের কথা উঠে এসেছে, তার মধ্যে যেরকম রয়েছে বেলারুশ, ফিনল্যান্ড, বেলজিয়াম সহ একাধিক দেশের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে। বেশ কিছু মিডল ইস্টার্ন দেশের সাথে কথা চলছে, কিন্তু তারা কিন্তু একাধিক অপশন খোলার চেষ্টা করছে, কিন্তু কোনো দরজাই কিন্তু এখনো তার জন্য খোলেনি। ফলে একটা কিন্তু শঙ্কা তৈরি হচ্ছে তিনি ভারতে থাকবেন কিনা। যদি ভারত যে তাকে রাখতে খুব বেশি উৎসাহী ব্যাপারটা এমন না, কারণ তার নিরাপত্তার ব্যবস্থা করতে ভারতকে এই মুহূর্তে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং এই ধরনের অর্থাৎ বাংলাদেশের নতুন যে সরকার তাদের সাথে যদি ভারতকে এই মুহূর্তে সুসম্পর্ক স্থাপন করতে হয় সেক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা তাদের ক্ষেত্রে একটা অন্তরা হয়ে দাঁড়াতে পারে এবং সেটাই কিন্তু ভারত ইতিমধ্যেই ভাবাচ্ছে। আজকে আপনি জানেন যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টা যেরকম বারবার উঠে এসেছে নতুন সরকারের সঙ্গে কি করে ভারত নতুন যে সম্পর্ক সেটা কিভাবে স্থাপন করবে, ভারতের দূতাবাস সেখানে কিভাবে কাজ করবে, ভারতের দূতাবাসে যারা বাংলাদেশি নাগরিক যারা ভিসার আবেদন করছে সেই ভিসার আবেদন কতটুকু এই মুহূর্তে গ্রহণযোগ্য হবে বা ভিসা দেওয়ার প্রক্রিয়া সেটা কন্টিনিউ রাখা হবে কিনা, সব বিষয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনাধীন ছিল এবং সেখানে কিন্তু একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। মূলত সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ ভারতের সঙ্গে যে 5 রাজ্যে ঘেরা যে সীমান্ত 4000 কিলোমিটারের বেশি, এই গোটা সীমান্তরক্ষীদের মাধ্যমে কিন্তু সিল করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছিল গতকাল থেকে এবং আজকে আরো বেশি কড়াকড়ি আরোপ করতে বলা হয়েছে, কারণ সীমান্তে শরণার্থীদের ঢল নামার একটা আশঙ্কা সেটা কিন্তু করা হয়েছে এবং আজকে কিন্তু সর্বদলীয় বৈঠকে এটা কিন্তু অত্যন্ত বড় ইস্যু ছিল। যদি শরণার্থী ঢল নামে সেক্ষেত্রে তারা কিভাবে সামাল দেবে। ভারতের একদম এনআরসি অ্যাক্ট যেটা কিছুদিন আগেই পাস হয়েছে বা এনপিআর অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী অর্থাৎ শরণার্থীদের হিন্দু শরণার্থীদের যদি তারা আশ্রয় চায় সেক্ষেত্রে কোন উপায় আশ্রয় দেওয়া হবে সর্ব বিষয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে এবং তারপরে কিন্তু আবারও যে কেন্দ্রীয় মন্ত্রিসভার 4 গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা নিজেরাও বৈঠক করেছে এবং সেখান থেকে তারা একটা ব্রিফ চিত্র তারা তুলে ধরেছেন। বলা হচ্ছে কিছুক্ষণ পরে হয়তো তারা সেটা সংবাদ মাধ্যমে জানাতে পারে, কিন্তু কতটুকু জানাবে তারা যেভাবে গোপনীয়তা মেনটেন করছে সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। শুভজিৎ, শেখ হাসিনা তো ভারতে রাজনৈতিক
রাজনৈতিক আশ্রয় চাননি, তিনি একটি অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য ভারতে আছেন, যতদিন না পর্যন্ত তিনি অন্য দেশে আশ্রয় না পান। এ বিষয়ে আসলে ভারতের আইন কি বলে, কতদিন তিনি সেভাবে সেখানে অবস্থান করতে পারবেন? আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া